24 ঘন্টা সেই মানুষটা তোমাকে 24 ঘন্টা মনে করবে। আজকে আমি তোমাদের সাথে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো না। আজ আমি তোমাদের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন একটা শক্তি নিয়ে আলোচনা করব, যেই শক্তির মাধ্যমে যেই মানুষটা তোমাকে অবহেলা করছে, যেই মানুষটা তোমাকে দেখতেই পাচ্ছে না, যেই মানুষটা তোমার সাথে কথাই বলছে না, বলছে যে আমি সম্পর্ক রাখতেই পারবো না, আমি সম্পর্কে তোমার সাথে থাকতেই পারবো না। এই রকম মানুষের সাথে কি সম্পর্কে থাকা যায়? এই রকম মানুষের সাথে আমার সম্পর্কে থাকার থেকে আমার গরুর সাথে সম্পর্কে থাকা অনেক ভালো। এই রকম মানুষও তোমার কাছে আবার ফিরে আসবে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে এমনই একটা টেকনিক নিয়ে কথা বলবো, এমনই একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি নিয়ে কথা বলবো, যা অতি সহজেই তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে আনবে, আর এমনভাবে ফিরিয়ে আনবে যেই মানুষটা তোমাকে ছেড়ে কোনোদিন যাবেও না, তোমাকে ছাড়া কোনো কথা সে ভাবতেও পারবে না। চলো আজকে এই ভিডিওটার এখান থেকে স্টার্ট করা যাক, আর জেনে নেওয়া যাক কি করলে, কেমনভাবে করলে তোমার কাছে তোমার প্রিয়জন এমনভাবে ফিরে আসবে যে কোনোদিন আর তোমাকে ছেড়ে যাবে না। চলো শুরু করছি। যদি মনে হয় যে আজকের আমার ভিডিওটা তোমার দেখে ভালো লেগেছে, বা এই চ্যানেলের ভিডিওগুলি তোমার দেখে ভালো লাগছে, তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর হ্যাঁ, যদি মনে হয় তুমি আমার সাথে সরাসরি সামনাসামনি কথা বলতে চাও, তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। তোমাদের সবার জন্য পথ খোলা আছে, আমি সবার সাথে কথা বলি, সবার মেসেজে রিপ্লাই দিই, সবার সাথে কলে কথা বলি যদি দরকার পড়ে। তো তোমরা যোগাযোগ করো, আমাকে ফলো করে মেসেজ করে রাখো, আমি প্রত্যেকের উত্তর দেব। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আজকে আমি কেমন শক্তির দ্বারা মানুষকে অ্যাট্রাক্ট করার কথা বলবো। আজকে আমি খুবই সাধারণ কিন্তু এফেক্টিভ একটা ফর্মুলা বলবো, যেটা হলো অ্যাফার্মেশন। এইভাবে যদি তোমরা অ্যাফার্মেশন করতে পারো, তাহলে তোমার প্রিয়জন তোমার কাছে ছুটে চলে আসবে। সে কোনোদিন তোমাকে ছেড়ে দিয়ে তো যাবেই না, এমনকি তোমার সাথে এতদিন যে খারাপ ব্যবহার করছিল তার জন্য তোমার কাছেও ক্ষমা চাইবে। তাহলে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় অ্যাফার্মেশন করা। আর হ্যাঁ, তার আগে তোমাদের জেনে নেওয়া উচিত যে অ্যাফার্মেশন কি। তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে না, অ্যাফার্মেশনটা কি, যে আমরা হঠাৎ করে এটা ইউজ করব তোমার বলা সমেতি। তো ঘটনাটা হচ্ছে, অ্যাফার্মেশন এমনই একটা ওয়ার্ড বা সেন্টেন্স যেটা আমরাই বানিয়েছি আমাদের ভালো থাকার জন্য। আমাদের ভালো থাকার জন্য আমরাই এই ওয়ার্ডটাকে বা এই সেন্টেন্সটাকে বানিয়েছি, যার মাধ্যমে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমাদের যে ইচ্ছা, আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে অনুরোধ, সেটা আমি মহাবিশ্ব বা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি তার কাছে আমরা পাঠাতে পারি। এইটুকুনি ক্লিয়ার হয়ে গেল। এইবার শোনো কিভাবে করতে হবে অ্যাফার্মেশনটি। ধরো তোমার কাছে একটা বড় প্রবলেমস রয়েছে, ধরো তোমার শারীরিক কোনো সমস্যা রয়েছে, তার জন্য তুমি কি করেছো, তুমি গিয়েছো একটা ডক্টরের কাছে। এবার ডক্টরের কাছে তুমি দেখাচ্ছ, তার দেওয়া ওষুধ খাচ্ছ, তার দেওয়া ট্রিটমেন্ট তুমি নিচ্ছ। এবার এই ট্রিটমেন্ট নেওয়ার পর বা এই ওষুধ খাওয়ার পর তোমার শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, তুমি আগের থেকে অনেক বেটার ফিল করতে থাকলে। তখন তুমি কি করবে? তখন তুমি সেই ডক্টরকে গিয়ে তো বলবে যে, ডক্টর, আমি আপনার ওষুধ সেবন করার ফলে বা আপনার ট্রিটমেন্ট নেওয়ার ফলে অনেক সুস্থ আছি, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বলবে। বা তুমি ভগবানের কাছে কোনো একটা প্রার্থনা করেছো, যে ভগবান আমার এই প্রার্থনাটা শোনো, আর আমার এই প্রার্থনাটা যাতে পূরণ হয়ে যায় সেটার দিকে একটু ব্যবস্থা করো বলেছ। এবার তোমার এই প্রার্থনাটা তুমি দেখলে যে কিছুদিনের মধ্যেই সেটা পূরণ হয়ে গেল, তুমি কি করবে? ভগবানের কাছে গিয়ে তো সেই জন্য বলবে না যে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই রাস্তাটা করে দিয়েছো বা আমার এই প্রার্থনাটা তুমি রেখেছো। ঠিক এটাই হচ্ছে অ্যাফার্মেশন। আমরা নিজের ভালোর জন্য আমরা যেই ধন্যবাদটা জানাচ্ছি,
এই ইউনিভার্সকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বা ভগবানকে বা ডক্টরকে যাকেই হোক, সেটাই অ্যাফার্মেশন। এবার এটাকে কিভাবে করলে এটার রেজাল্টটা অনেক বেশি বেটার পাওয়া যায়, যদি আমরা এর থেকে বেশি বেটার রেজাল্ট পেতে চাই বা আমরা যদি চাই যে এই অ্যাফার্মেশনটাকে আমরা খুব বেশি কার্যকর করব আর খুব কম দিনের মধ্যেই এটাকে আয়ত্ত করে নেব, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ঠিক রোবটের মতন অ্যাফার্মেশনটা করতে হবে। এবার রোবট কি করে সেটা তোমাকে আগে বুঝতে হবে। ধরো রোবটকে তুমি একটা কোনো প্রোগ্রামিং দিয়ে দিলে যে আমি ভালো আছি, এটা বলতে হবে রোবটকে। এবার রোবটের কাছে যদি এই প্রোগ্রামিংটা থাকে, তো রোবট কি করবে? সেটা সারা দিন ব্যাপী চ্যান্টিং করতে থাকবে, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, এমন করে যতক্ষণ না তার চার্জ ফুরিয়ে যাচ্ছে, যতক্ষণ না তার ফুয়েল শেষ হয়ে যাচ্ছে। ঠিক তাই। বা একটা গাড়ির মধ্যে তুমি তেল ঢেলে দিলে, তার মধ্যে তুমি ফুয়েল যতটা পরিমাণ দেওয়ার দরকার দিয়ে দিলে, এইবার তুমি গাড়িটাকে নিয়ে চলতে শুরু করলে। যদি কোনো রকম বাধা না আসে, তো গাড়িটি যতক্ষণ চলার ঠিক ততক্ষণ চলবে, মানে যতক্ষণ গাড়ির মধ্যে তেল রয়েছে ততক্ষণ সে চলতেই থাকবে, যতক্ষণ না তুমি ব্রেক করছো বা গাড়ির তেল ফুরিয়ে না যাচ্ছে, রাইট? ঠিক তেমনটাই তোমাকেও করতে হবে। অ্যাজ এ রোবট চ্যান্টিং করতে হবে। এবার কি চ্যান্টিং করবে? তুমি কি চ্যান্টিং করবে যে আমাকে প্রিয়জনের কাছে ফিরিয়ে দাও বা প্রিয়জনকে আমার কাছে ফিরিয়ে দাও? এটা না। প্রিয়জনকে আমার কাছে তুমি ফিরিয়ে দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রিয়জনকে পাওয়ার জন্য তোমাকে মন থেকে প্রণাম জানাই। বুঝতে পারলে কি বললাম? এটা ইউনিভার্সকে তুমি ধন্যবাদ জানাচ্ছ তোমার প্রিয়জনকে ফিরত পাওয়ার জন্য, ফিরত এনে দেওয়ার জন্য নয়, কিন্তু ফিরত পাওয়ার জন্য। তুমি ইউনিভার্সের কাছে এটা বলছো যে হ্যাঁ, আমি আমার প্রিয়জনকে ফিরত পেয়ে গেছি, প্রিয়জন আমার কাছে ফিরে এসেছে, তার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এটা যতটা শর্ট ফর্মে তুমি করে নিতে পারো করে নাও, তাতে কোনো অসুবিধা নেই। যদি চাও যে বড় ফর্মে তুমি বলবে, যে আমি যেমনটি বললাম তেমন ভাবে তুমি বলবে, তো সেটাই বলতে পারো। বলে এবার এটাকে কি করতে হবে? মনে মনে চ্যান্টিং করা শুরু করতে হবে। চ্যান্টিং কি? মনে মনে আওড়াতে হবে একই কথা, বারবার রিপিটেশন করছো, যেমনটি বললাম, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, এটা একটা যেমন কমান্ড দেওয়া রয়েছে, ঠিক তেমনটাই তোমার ভেতরেও ওরকম আওড়াতে হবে। তুমি বন্ধুদের সাথে ঘুরছো, তুমি কাজ করছো, তুমি পুজো করছো, যাই করো না কেন, সাইডে যাই করো না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকে শুধুমাত্র কি করতে হবে? ওর যে তোমার কাছে চলে আসছে, ও যে তোমার কাছে চলে এসছে, এর জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে যেতে হবে। প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য ইউনিভার্স তোমাকে অনেক ধন্যবাদ, প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য ইউনিভার্স তোমাকে অনেক ধন্যবাদ, প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য ইউনিভার্স তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? এই রকম ভাবে তুমি বারবার চ্যান্টিং করো, দিনে যতবার খুশি চ্যান্টিং করো। শুধুমাত্র তোমাকে এটা মেক শিওর করতে হবে যে মাথায় এই সময়টাতে কোনো রকমের নেগেটিভ চিন্তা, নেগেটিভ থটস, নেগেটিভ কথা আসা যাবে না ওর বিষয়ে। ওকে নিয়ে তুমি সেই অ্যাফার্মেশনটি কমপ্লিট করছো, তো ওর বিষয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা ও যাতে না আসে ওর বিষয়ে। ও কারোর সাথে ঘুরতে গেছে, ও কারোর সাথে প্রেম করছে, আমাকে ছেড়ে দিয়েছে, আমার কাছে আর ফিরবে না, ও না ফিরে আসলে আমি কি করব, এক্সেট্রা নানান রকমের যে তোমার নেগেটিভ থটস বা নেগেটিভ চিন্তাগুলি ওকে নিয়ে ঘুরপাক করছে নিজের মনে, সেটাকে আনা যাবে না। তার জায়গাতে তোমাকে সারা দিন
যতবার খুশি তুমি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত বা ঘুমোতে যাওয়ার পর পর্যন্ত ওটাই তুমি আওড়াতে থাকবে যতক্ষণ না তুমি ঘুমিয়ে যাচ্ছ। এর ফলে কি হবে, এর ফলে কি কাজটা হবে এটাও বলে দিই। এর ফলে কাজটা এটাই হবে যে যখন তুমি এটা বারবার চ্যান্টিং করছো, এটা তো একটা পজিটিভ সাইন বা পজিটিভ সিগন্যাল বা পজিটিভ একটা প্রোগ্রামিং বা কথা। এবার এই পজিটিভ কথাটা তুমি বারবার যখন চিন্তা করছো, বারবার যখন তুমি চ্যান্টিং করছো, এর মাধ্যমে এই যে একটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, এটাই টেলিপ্যাথির মাধ্যমে সেই মানুষটার কাছে পৌঁছে যাবে যেই মানুষটা তোমাকে এতদিন ধরে ইগনোর করছে, এতদিন ধরে অবহেলা করছে, এতদিন ধরে ওই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, কথা বলছে না, সম্পর্ক রাখতেই চাইছে না। তার কাছে একটা পজিটিভ থটস চলে গেল। এবার সেই পজিটিভ থটসের কারণেই সেই মানুষটা তোমার কাছে আস্তে 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 ব্যাক করতে শুরু করবে। এইটা করার সময় তুমি কিন্তু কোনোভাবে তোমার প্রিয়জনকে গিয়ে নক করতে পারবে না, তোমার প্রিয়জনের সাথে কোনো রকম কথা জোর করে বলতে যাবে না, নিজে গিয়ে কথা বলার চেষ্টা করবে না, বা এই যে কাজটা করছো এই কাজটা করার সময় তুমি এটা কোনো সময় ভাবতে পারবে না যে এই কাজটা যে আমি করছি এর কারণে কি আমার কোনো ভুল হচ্ছে, বা এই কাজটা হবে তো, বা এই কাজটা করলে কি আমার প্রিয়জন ফিরে আসবে, এই রকমের চিন্তা নিজের মনের ভেতর আনা যাবে না। বোঝা গেল? এটা ইউনিভার্সের থটস, ইউনিভার্সের কাজ বা ইউনিভার্সের প্রোগ্রামিং। তাই আমরা এটাকে পুরোপুরি ইউনিভার্সের উপর ছেড়ে দেব। অ্যাফার্মেশন বোঝা গেল কিভাবে করা যাবে। রোবোটিক অ্যাফার্মেশন এটাই যে রোবটের মতন আমরা সেই প্রোগ্রামিংটাকে বারবার আওড়াবো, যার কারণে আমাদের প্রিয়জন আমাদের কাছে ফিরে আসবে। পরিষ্কার? এইটুকুনি তোমাদেরকে করতে হবে দিনের পর দিন বারংবার, যাতে সেই পজিটিভ ইন্টেন্ট বা পজিটিভ একটা থটস বা একটা পজিটিভ কথা তোমার প্রিয়জনের কাছে পৌঁছে যায়, হয়তো ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে বা হয়তো সেটা কোনো টেলিপ্যাথিক কানেকশনের মাধ্যমে। বোঝা গেল? ব্যাস এইটুকুনি করো, দেখবে অ্যাফার্মেশন 100% কার্যকর হবে আর তোমার কাছে তোমার প্রিয়জন ফিরে আসতেও বাধ্য হবে। আজ এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এই কথাগুলি তুমি বুঝে থাকো, আর এই চ্যানেলের ভিডিওগুলি তোমার ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করো, আর ভিডিওটাকে একবার লাইক করে দাও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।